আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলমান নারী পুরুষদেরকে খুব ভালো করে কথাটা শ্রবণ করার জন্য বলছি, ভালো করে শুনেন। আমি আর আপনার জীবনে যত কথা বলি সবগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করার ব্যবস্থা কমপ্লিট করে রেখে দিয়েছেন। এমনকি আমি আসবো, যাব, শুভ, খাচ্ছি, যাচ্ছি, এই কথাগুলিও বন্ধুরা আমার লেখা হয়। এমনকি কোনো মানুষ যদি অধিক ব্যথায় ব্যথাতুর হয়ে বন্ধুরা আমার আহ উ শব্দ করে, সেগুলাও আমল নামার ভিতরে লেখা হয়। কোরআনে হাকিমের এক জায়গায় আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদের সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, অপরাধীরা তখন ডেকে বলবে, মা লিহাযাল কিতাব, এটি আবার কেমন জীবন বৃত্তান্ত বই। ছোট্ট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনে যা করেছি কোনো একটাও তো এখানে ছাড় দেওয়া হয় নাই, সবগুলি এখানে লেখা হয়েছে। শুধু তাই না, যারা যখন তাকায় দেখবে তার আমলনামার অবস্থা একদম জটিল, তখন তো তারা বলতেই থাকবে, ইয়া লাইতানা লাউলাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাদেরকে আজকে কিতাব না দেওয়া হতো, তাই তো আমাদের জন্য ভালো ছিল। এই জন্য যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলমান নারী পুরুষকে ওসি আউয়ালান নাফসি, প্রথমে আমি আমাকেই বলছি, এরপরে আপনাদেরকেও বলছি। আল্লাহ পাকের দেওয়া এত বড় নেয়ামত কথা বলার যোগ্যতা, খবরদার এই এত বড় নেয়ামতটা কখনো যেন বন্ধুরা আমার বিপথে ব্যবহার না হয়, এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয় যে কথাটা দুনিয়াতে আমাকে বন্ধুরা আমার অসম্মানী করে ফেলে, আমার গলার ভিতরে জুতার মালা পরাইয়া দেয়। এমন যেন শব্দ আমার মুখ থেকে বের না হয়, দুনিয়ার রুচিশীল মানুষ আমাকে ছি 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 বলতে থাকে, এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয় যে কথার দ্বারায় আমি নিজে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এই পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের নিজের বডির দুইটা অঙ্গের জন্য জামিন হও, আমি রহমতে আলম তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। রহিম মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم، من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 29 ডিসেম্বর 2024 ইংরেজি রবিবার।
পাটলি জামে মসজিদ সংলগ্ন মাঠে তাফসিরুল কোরআন পরিষদ পাটলির ইন্তেজামে আয়োজিত 11তম সালানা তাফসিরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বি করিম অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মোহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে এসে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মোহাব্বত ও আকিদাতের সাথে সকলেই উচ্চ কণ্ঠে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম আলোচনা করার সুযোগ আমার নেই। এরপরে আরেকটা জায়গায় যাওয়ার ওয়াদা আমার আছে। এই জন্যে সংক্ষিপ্ত সময় কথা বলবো, তবে নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়েই একটা সাবজেক্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ পাকের দেওয়া বিশেষ এক বড় নেয়ামত কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা। এটা মালিকের দেওয়া কত বড় নেয়ামত, এই বিষয়টা আমি আপনাদের খেদমতে পেশ করব। আমরা প্রত্যেকেই জানি মহান রব্বুল আলমিনের অসংখ্য অগণিত নেয়ামতের বাড়িধারা আমাদের উপরে প্রতিটি মুহূর্ত বর্ষিত হচ্ছে। একটা সেকেন্ড রব্বে করিমের রহমত ছাড়া বেঁচে থাকার কোনো সুযোগ পৃথিবীর কারণেই। সমস্ত নেয়ামতগুলি যেহেতু রব্বুল আলমিনের, সঙ্গত কারণেই কোনো নেয়ামতকে ছোট বলার কোনো সুযোগ নেই। কারণ নেয়ামত এসেছে কার পক্ষ থেকে? উনি হলেন সবচেয়ে বড়, আল্লাহু আকবার। বড়র পক্ষ থেকে যে নেয়ামত আসে এটা কখনো ছোট হয় না। এ কারণে রব্বুল আলমিনের কোনো নেয়ামতকে ছোট বলার সুযোগ নেই। তবে সমস্ত নেয়ামত বড়র মধ্যে আবার শ্রেণীবিন্যাস আছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একটার চাইতে আর একটা বেশি দামি, তার চাইতে আর একটা বেশি দামি। তো রব্বুল আলমিনের যে দামি নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা দামি নেয়ামত, যেই নেয়ামতের মাধ্যমেই, যে নেয়ামতের দ্বারায় আমি আজকে এই চেয়ারে বসার মতো সুযোগ পেয়েছি, সেটি হলো কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। আমাকে আল্লাহ পাক যে ইলম দিয়েছেন, এর চাইতে যদি 1 কোটি গুণে বেশি ইলম দিতেন, কিন্তু আমার যদি কথা বলার যোগ্যতা না থাকতো, তাহলে এই চেয়ার আমার জন্য, কথা বলেন, এই চেয়ার আমার জন্য হইতো না। তো আমি মহান রবের এক বিশেষ নেয়ামত, কথা বলার যোগ্যতা, এ নেয়ামতের মাধ্যমে, নেয়ামতের কারণে এখানে আমি বসতে পেরেছি। কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া কত বড় নেয়ামত। এই পৃথিবীতে যেই মানুষটির কাছে কথা বলার যোগ্যতা নাই, সেই একমাত্র পুরাপুরি বুঝবে। বিল খুসুস যারা কিছুদিন কথা বলতে পেরেছে, আল্লাহ না করুক, আল-ইয়াযু বিল্লাহ, পরবর্তীতে প্যারালাইসিসের কারণে কুওয়াতে তাকাল্লুম সিস হয়ে গেছে, এখন আর কথা বলতে পারে না। এ কারণে মানুষের, এই জাতীয় অসুস্থ মানুষের কাছে গেলে আপনি দেখবেন, যে কাউকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে, যে কাউকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। বিল খুসুস এমনও কোনো মানুষ যাকে সে দেখার জন্য 10 বছর হয় উদ্গ্রীব, সেই লোকটা যখন তার কাছে এসে দাঁড়ায়, তার কান্নার গতি আরো বেড়ে যায়। কেন? 10 বছর পর্যন্ত তার প্রতি তার ভালোবাসা, তার প্রতি তার দুর্বলতা, তার প্রতি তার আকর্ষণ, 10 বছরের সঞ্চিত ভিতরের ব্যথা বেদনাগুলি তার সাথে শেয়ার করবার কোনো সুযোগ তার নেই। কথা বলার যোগ্যতা রব্বে করিমের এত বড় নেয়ামত, যেই নেয়ামতের মাধ্যমেই একজন মানুষ তার ভিতরের দুঃখ বেদনা এবং আনন্দ সবই আর একজনের সাথে শেয়ার করতে পারে।
যে লোক কথা বলতে পারে না সে তার মনের দুঃখ বেদনা আর একজনকে বুঝাইতে পারে না। যে ব্যক্তি কথা বলতে পারে না সে তার মনের আনন্দকে আর একজনের সাথে শেয়ার করতে পারে না। এ কারণে রব্বুল আলামিনের যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা বড় নেয়ামত হলো কথা বলার যোগ্যতা। মুহতারাম হাজিরিন, কথা বলার যোগ্যতা, কুওয়াতে তাকাল্লুম, এটি তো এমনি একটা বড় নেয়ামত। গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এরপরে এই নেয়ামতের সাথে আরো অনেক দামি দামি নেয়ামতকে আল্লাহ তাআলা নিসবত করে দিয়েছেন, লাগায় রেখেছেন। আরো অনেক দামি দামি নেয়ামত যেটা এটার মাধ্যমেই হয়, তাছাড়া হয় না। যেমন যেমন আমরা প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা কুল কায়নাতকে তৈরি করেছেন দুইটা লক্ষ্যে। একটা হলো মানব আর দানব, তাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান একটা টার্গেটে তৈরি, সেটা হলো আল্লাহ পাকের ইবাদত। জিন ইনসান বাদে কুল কায়নাতের যত সৃষ্টি আছে সবগুলি আল্লাহ পাক তৈরি করেছেন আর একটা টার্গেট নিয়ে। সেটি কি? আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকেই তৈরি করেছেন। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, সৌরজগতে অবস্থিত সকল কিছু, তাহতা সারা, মাটি অভ্যন্তরে যা আছে সবগুলি মানব দানবের কল্যাণে তৈরি। এই আয়াতে কারিমার তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, পৃথিবীতে কেবলই ওই বস্তুগুলি মখলুক হওয়ার মর্যাদা পেয়েছে যারা মানব কল্যাণে সক্ষম। যারা মানব কল্যাণে কোনোভাবেই সক্ষম না, এ জাতীয় কোনো বস্তুকে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ পাকের রসুল আরো স্পষ্ট করে বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পৃথিবী তো তোমাদের সৌজন্যে তৈরি। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা একজনের জন্য তৈরি। সে কে? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। ইবাদতের অবশ্য শ্রেণীবিন্যাস আছে, কিছু ফারায়েজ, কিছু ওয়াজিবাত, কিছু সুনান ও মুস্তাহাব্বাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আমি ইবাদতের জন্যই তৈরি। ইবাদতের মারাতেব আছে, বাট নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআনে পাকের তিলাওয়াত। আমাকে যেই টার্গেটে তৈরি করা হয়েছে ইবাদতের, এই ইবাদতের যত সুনান নওয়াফিল আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। বলুন তো দেখি, তেলাওয়াত কি হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে হয় না জবান দিয়ে হয়? জবান দিয়ে। জবান এমনিই তো এক বড় নেয়ামত। এরপরে আবার তার সাথে আল্লাহ তাআলা মুনসালিখ করেছেন শ্রেষ্ঠতম ইবাদত। শুধু কি তাই না, যত জিকির আছে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো দেখি, এই শ্রেষ্ঠ জিকিরের এই ইবাদত, এটি কি মানুষ হাত পা দিয়ে, পেট পিঠ দিয়ে আদায় করে? এটা কি জবানি আমল? কথা বলেন না কেন? জবানি আমল। যার জবান নাই তার তিলাওয়াত নাই। যার জবান নাই তার তিলাওয়াত আছে নাকি? তার তিলাওয়াত নাই। যার জবান নাই তার জিকির লিসানি নাই। জিক্রে কলবি থাকে, জিক্রি লিসানি নেই তার। আরো যদি গভীরে ঢোকেন দেখবেন এ জবানের সাথে আল্লাহ পাক কত দামি জিনিসকে লাগায় রাখছেন। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর প্রতিটি মানুষ যারা পরপারকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে, এমনকি স্বর্গ আর নরকও যারা বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারের জীবনে জান্নাতি হতে চায়, স্বর্গে যেতে চায়।
ঠিক বললাম? জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায়, তার জন্য কোরআনে হাকিমের এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, তুমি একটা কোয়ালিটি অর্জন করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। সেটি কি? আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। তুমি যদি তোমার মিজানের পালায় নেক আমলের পালাটা ওজনই করাইতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। এখন বলতে পারেন, হুজুর ঈমানের দরকার কি হবে না? আরে ঈমান ছাড়া তো পরপারে কারো নেক আমল ওজনই করা হবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন যাদের আমল নামা মাপা হবে, কারো আমল নামাকে পরিমাপ করার জন্য শর্ত হলো তার ঈমান থাকতে হবে। যার ঈমান নাই তার জন্য তো দাড়িপাল্লাই নাই। তো যাদের জন্য পরপারে মিজানের পালা উঠানো হবে, আর সেই পালাতে যার নেকির আমল পালাটা ভারী হবে, সে জান্নাতে যাবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। দুইটা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়। তার কি তরজমা? তরজমা হলো, এই কালিমাগুলি যারা জপবে তারাও আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যাবে। বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দেই। আমাদের বাংলাদেশ তো ৩৬শে জুলাইয়ের আগের এক অবস্থা, পরের আর এক অবস্থা। কথা বলেন। ৩৬শে জুলাই যদি না চিনেন, ৫ই আগস্ট চেনেন। ৫ই আগস্টের আগে বাংলাদেশের এক হালত, এখন হলো আর এক হালত। কি দেখেছেন? ৫ই আগস্টের আগে বাংলাদেশের একটা স্লোগান ছিল সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো জয় অমর, জয় অমর। এই স্লোগান খুব প্রিয় ছিল। আর একটা স্লোগান ছিল সবচেয়ে বিরক্তিকর, সেটা হলো নারে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগানটা অনেকের কাছেই বিরক্তিকর ছিল, আমি নিজেই তার সাক্ষী। আল্লাহ পাক যেমন কোরআন শরীফের ভিতরে বলছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর আমি প্রথম সাক্ষী, আল্লাহ বলেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই স্লোগান যে তখন খুব বেশি সমস্যা ছিল, এটার আমি নিজে সাক্ষী। আমাকেই এক লোক এসে বলে, হুজুর ওয়াজ করবেন করেন, নারায়ে তাকবীর না দিলে চলে না, স্লোগান না দিলে চলে না। আমি তো অবাক হয়ে গেছি। কেন? কারণ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই ধ্বনি শোনার পরে মানুষের অবস্থা দুই রকমের হবে। হয়তো নারায়ে তাকবীরের আওয়াজ শোনার পরে তার দিল আনন্দে ভরে যাবে, শরীরের ভিতরে জজবা তৈরি হবে, দ্বীনের প্রতি আকর্ষণ তৈরি হবে, রবের প্রতি ভালোবাসার আগুন লাগবে। অথবা এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে কারো অন্তরে তাজাবজুব, তাজালজুল তৈরি হবে, ভীতি সন্ত্রস্ততা চলে আসবে, ভীতি আসবে। যদি কোনো মানুষের নারায়ে তাকবীরের আওয়াজের পরে, আল্লাহু আকবারের ধ্বনির পরে যদি কারো অন্তরের ভিতরে মাসাররাত, আনন্দ আসে, যদি ভিতরে নতুন ইমেজ তৈরি হয়, তাহলে বুঝতে হবে সে মুমিন। আজ যদি এই আল্লাহু আকবারের ধ্বনি শুনতেই কারো অন্তরের ভিতরে যদি ভীতু সন্ত্রস্ততার তৈরি হয়, তাহলে বুঝতে হবে আর যাই হোক তার ঈমানের অবস্থা ভয়ঙ্কর, ঈমানের অবস্থা ভয়ঙ্কর। আমি এইটা নিয়ে আর সামনে আলোচনা আগাইতে চাচ্ছি না। তো বিগত পতিত সরকারের সময় কোনো একটা গ্রুপ, তখন তো কাউকেই রাজপথে নামতে দেয় নাই, একটা গ্রুপ তারা একটা মিটিং ডেকেছিল, তাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এদিকে সরকার এবং প্রশাসন এই প্রোগ্রামকে পন্ডল করার জন্য ঘোষণা দিয়েছিল, প্রশাসন থাকবে, দলীয় লোকও থাকবে। পরের দিন যে কথা সেই কাজ, ঢাকা শহর
জায়গা জায়গায় প্রশাসন, তার সাথে সাথে হেলমেট বাহিনী। ওই গ্রুপটা যারা বলছে যে আমরা একটা প্রোগ্রাম করব, তারাও কম চালাক না। তারাও একটু ফাঁকে ফুকে দেখে টেখে অল্প সময়ের মধ্যে 4-5 মিনিটের জন্য একটা স্লোগান দিয়ে আবার গোপনে চলে যায়। এমনই একটা গ্রুপ আসতেছিল, সামনের দিকে তাকায় দেখে প্রশাসনের অনেকগুলি গ্রুপ এবং হেলমেট বাহিনী। ওরা চিন্তা করলো, এখন যদি আমরা এই স্লোগান দিয়ে আগাই তাহলে অবস্থা বেগতিক হবে। তাহলে কি করো, ওদের চয়েসফুল স্লোগানটা আমরা দেই, তাহলে এখনই আমরা ওদের চয়েসফুল লোক হয়ে যাব। মুহূর্তের মধ্যেই ওরা তখন জয় অমক জয় তমকের স্লোগান শুরু করলো। প্রশাসনের লোকেরা চিন্তা করলো, আরে এটা তো আমাদেরই লোক। কি মনে করলো, এ তো আমাদেরই লোক। এ কারণে তারা তাদের রাস্তা একেবারে ক্লিয়ার করে দিল। তাহলে যে স্লোগান যার কাছে প্রিয়, সেই স্লোগান যার মুখ থেকে বের হয় সেও প্রিয় হয়। আল্লাহ পাকের রসুল বলেন, দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়। এই কালিমা দুটি যদি আমরা উচ্চারণ করি, আমরাও আল্লাহর প্রিয় হয়ে যাব। এই কালিমার আরেকটা বৈশিষ্ট্য হলো খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করতে খুব সহজ। এখন বলবো, এখনই শিখে ফেলবেন, দুইবারও বলতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমা দুইটা, তবে কালিমার আরেকটা বৈশিষ্ট্য যেটা সিরিয়াস, সেটি কি, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পালায় যে নেক আমলগুলি ওজন করা হবে, সবচাইতে বেশি ওজনই হবে এই কালিমা দুইটার। আমার তো মিজানের পালা ওজন করা দরকার। কেন? আমি জান্নাতে যেতে চাই। আর রব অপশন দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির নেকির পালা ভারী হবে সেই জান্নাতে যাবে পরপারে মাপলে। তাহলে আমি জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমার জন্য নেকির পালা ভারী করতে সবচাইতে সহজ, সবচাইতে বেশি ওজনই যেটা, সেই আমলটা কি হাত পা পেট পিট দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে হয় না জবান দিয়ে হয়? আর একটু জোরে বলেন। এবার বুঝেন জবান কত বড় নেয়ামত। জবান এমনি তো বড় নেয়ামত। এরপরে তার সাথে লাগানো হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত ইবাদত। তবে মনে রাখতে হবে, যেই জিনিস যত বেশি দামি হয়, সেই জিনিস নষ্ট হলে তত বেশি ভয়ঙ্কর হয়। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতে বলেছিলেন, এই বাবা, তোমরা কি কখনো হোটেলের পাশের কুকুরকে দেখেছো? যে হুজুর দেখেছি তো। বলে, দেখবা কিছু কুকুর এমন দেখা যায় যেই কুকুরের শরীরে স্কিনে কোনো লোম নাই, লোমগুলি সব উঠে গেছে, পুরা স্কিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বলো তো দেখি এই কুকুরের কন্ডিশন কেন? হুজুর আমরা তো বলতে পারি না। হুজুর তখন বললেন, দেখো, আমাদের দেশের সাধারণ খাবার হলো ভাত। এটা যদি নষ্ট হয়, শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, 1 নম্বর সরষের তেল দিয়ে, এরপরে রসুনের পাতা কুচি কুচি করে দিয়ে এটাকে সিস্টেম করলে অনেক মজা লাগে খায়। সবচাইতে দামি খাবার হলো ঘি। যেই বিস্কিটের সাথে ঘি লাগে সেই বিস্কিটের দাম বেশি। যেই সোনপাপড়ি ঘি দিয়ে তৈরি হয় সেই সোনপাপড়ির দাম বেশি। যেই কি বলে, ঈদের সময় আমাদের দেশের মানুষ লাচ্চা খায় না, যেই লাচ্চা ঘি দিয়ে ভাজা হয় সেই লাচ্চার দাম সবচেয়ে বেশি। তার মানে ঘি হলো সবচাইতে দামি খাবার। এই ঘি যদি নষ্ট হয়, এটা মানুষ খায় না। হুজুর বলেন, হোটেলের পাশের যেই কুকুরদের স্কিনের অবস্থা ভয়ঙ্কর, এই কুকুর হলো ওই হোটেলের পচা ঘি খেয়েছে। হোটেলের পচা ঘি খাওয়ার কারণে কুকুরের ভিতরের কন্ডিশন আল্লাহ মালুম, বাইরের কন্ডিশনটা হলো এমন।
মনে রাখতে হবে জবান বড় নেয়ামত আল্লাহর দেওয়া। এই জবান দিয়ে শ্রেষ্ঠ ইবাদত করা যায়, এই জবান দিয়ে শ্রেষ্ঠ জিকির করা যায়, এই জবান দিয়ে সবচাইতে ওজনী আমল করা যায়। কিন্তু মনে রাখবেন, এই জবান যদি আবার ভিন্ন পথে ব্যবহার হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর। এটা আমার কথা না, এটা আমাদের রাসূল আমাদেরকে বলেছেন, আল লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জবান ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। অপরাধ কত বড় ভয়ঙ্কর জবানের, এটা যদি বুঝানোর জন্য আমি 3 দিন পর্যন্ত ওয়াজ করি, যতটুকুন বুঝে না আসবে। বিগত পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফোন দিলে তার চাইতে ভালো বুঝে আসবে। তার মানে কি? তার মানে বিগত 15 বছর পর্যন্ত বিগত ফ্যাসিস্ট সরকার কত কিছুই করলো। পিলখানা ট্রাজেডি থেকে শুরু করে, শাপলা ট্রাজেডি থেকে শুরু করে, বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরের রায় ঘোষণাকে কেন্দ্র করে মানুষ খুন করা থেকে শুরু করে, মোদির আগমন থেকে শুরু করে, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের ভয়ঙ্কর এক সিদ্ধান্ত গ্রহণ করাকে শুরু করে, এমনকি এ দেশের শত শত মানুষের প্রাণ শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, বিগত 15 বছরে একটা মাত্র পদ্মা সেতু তৈরি করে অহংকার দেখাইতে একে ঠুস করে ফেলে দেয়, তাতে ঠুস করে ফেলে দেয়। কিন্তু সেই পতিত সরকার চলে যাওয়ার পর এখন যে রিপোর্ট আসতেছে, রিপোর্ট তো আর মোল্লা করে নাই, রিপোর্ট তো তাদের লোকেরাই করতেছে। কি 87টা পদ্মা সেতু তৈরি করার মতো সম্পদ বাংলাদেশেরটা চুরি করে নিয়ে গেছে। 87টা পদ্মা সেতু তৈরি হবে, এ পরিমাণের সম্পদ নিয়ে গেছে। এত কিছু করলো 15 বছর পর্যন্ত। রাত্রের ভোট, দিনের ভোট রাত্রে করলো, তাহাজ্জুদের আগেই ভোট শেষ, আগের দিনের পরের দিনের ভোট আগের দিন করলো, এরপরেও তার কিছুই হলো না। কিন্তু শেষ পর্যন্ত তার মুখ থেকে একটা শব্দ মুখ ফসকে বের হয়ে গেছে। কি? অমকের ছেলেদেরকে চাকরি দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব? মনে পড়ে কি আপনাদের? এক শব্দ 50 সাল পর্যন্ত সে স্বপ্ন বেঁধেছিল, সব তছনছ হয়ে 50 মিনিটও সময় পায় নাই, 45 মিনিটেই উড়াল দিতে হলো। খাবার তৈরি করেছিল, সেই খাবারটাও খেতে পারে নাই। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। পতিত ফ্যাসিস্ট স্বৈর শাসকের তাদের দুঃখ দুর্দশা পদস্খলনের কথা বলে শুধুই আনন্দ নিলে তো হইল না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ পাক অতীত জামানার নবীর উম্মতদের কথা কোরআনে হাকিমে বর্ণনা করেছেন, বলেছেন এখান থেকে তোমরা নসিহত অর্জন করো। আমাদেরকেও নসিহত অর্জন করতে হবে। কি? তার মতো পাওয়ারফুল একজন নারী, সে যদি একটা মাত্র শব্দ মুখ থেকে বের হওয়ার কারণে তার সকল স্বপ্ন যদি তছনছ হয়ে যায়, তাহলে আমাদের আরো কত সতর্কতার সাথে কথা বলা দরকার। এমনটি যেন না হয় যে আমার শব্দ আমাকে দুনিয়াতে অসম্মানী করে, এমন যেন না হয় আমার কথা আমাকে পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেয়। সালাতাতুল্লাহ তাউদ, 3টা জিনিস এমন আছে যা বেরিয়ে গেলে আর ফিরানো সম্ভব না। তার মধ্যে একটা হলো আল কালিমাতু ইদান তালাকাত। কোনো কথা যখন মুখ থেকে বের হয়ে যাবে আর সেটাকে রিটার্ন ব্যাক সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদের প্রধানের দিকে আমরা দেখেছি, উনি একটা কথা বলার পরে উনি অনেক চেষ্টা করতেন এই কথাটাকে ফিরাবার জন্য, কিন্তু যতই কথাকে ফিরানোর জন্য চেষ্টা করে ততই ছেলেদের দফা কমতে থাকে আর বাড়তে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? কমতে থাকে আর বাড়তে থাকে। শেষ পর্যন্ত কি হলো? উনি তো উড়াল মেলে চলেই গেলেন। তাকে যারা সাপোর্ট দিয়ে তার দম্ভ যারা দেখাইতো,
এই জাতীয় বিচারপতিকে দেখা গেল ভাগতে গিয়ে কোনো হোটেলে থাকার সুযোগ হয় নাই, জঙ্গলে ঢুকলো আর কলা পাতাকে বানাইলো বেডশিট। এই পৃথিবীতে যারা অহংকার দেখায় তাদের পরিণাম এমনই হয়। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাইতেছি, রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার যেই যোগ্যতা দিয়েছেন, স্পিকিং পাওয়ার যেটা দিয়েছেন, অনেক বড় দামি। তবে এই দামি জিনিস যদি কখনো নষ্ট হয় তাহলে ভয়ঙ্কর নষ্ট। এ কারণেই তো বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমাদেরকে বলেছেন, আল-লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জবান ছোট্ট একটা দেহের অংশ বটে, কিন্তু এর অপরাধ অনেক বড় ভয়ঙ্কর। এ কারণেই তো বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগের থেকেই সতর্ক করে দিয়ে বলেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমার মুখ থেকে যত শব্দ বের হবে, প্রত্যেকটা শব্দকে, তোমার শব্দগুলিকে সংরক্ষণ করার জন্য তোমার পিছনে আমার সিআইডি আছে। সিআইডি গুলি কেমন, কোথায় থাকে? আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক আয়াতের ভিতরে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। ওরা আমার ডান পাশে আর বাম পাশে 24 ঘন্টায় অবস্থান নিয়ে আছে। আমি যদি দেশে থাকি সেখানে, বিদেশে যাই সেখানে, আমি যদি হাজার হাজার ফিট উপরে জাহাজে ঘুরে বেড়াই সেখানে, আমি যদি তাহতা সারা মাটির অনেক গভীরে আন্ডারগ্রাউন্ডে ঢুকি সেখানে, আমি যদি সমুদ্রের তলদেশে কোথাও মিটিং করার জন্য স্পেশাল স্পেস তৈরি করে সেখানে অবস্থান নেই, সেখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে আরো বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একজন বাংলা কবি বড় চমৎকার বলেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিটি মানুষের ডান দিকে ফেরেশতা, বাম দিকে ফেরেশতা। ডান দিকের ফেরেশতা বন্ধুরা আমার নেকিগুলি লিখতে থাকে, আর বাম দিকের ফেরেশতাগুলি বন্ধুরা আমার অপরাধের কথাগুলি লিখতে থাকে। দুইজনের ভিতরে বন্ধুরা আমার নেতৃত্ব আল্লাহ পাক ডান দিকের ফেরেশতাকে দিয়েছেন। ডান দিকের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সিআইডি আমার পিছনে লাগায় দিলে কি হবে? রব্বুল আলামিন তো সবসময় বান্দার পক্ষে রহমতে হক বাহানা মিজুয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বাম দিকের অপরাধ লিখনের যেই দায়িত্বে আছে তাকে লিডার বানাইতে পারতেন, তা না করে ডান দিকের নেকির লেখে যে তারে লিডার বানায়া দিয়েছেন। যখনই কোনো মানুষ নেকির নিয়ত করে তখনই একটা নেকি লিখে দেওয়া হয়। এরপরে যখন ওই কাজ করার জন্য প্রিপারেশন শুরু করে তখন আবার তার নামে লিখি লেখা হয়। এরপরে লোকটা যখন ওই কাজ করেই ফেলে, আল্লাহ পাকের কোরআনেই তো আল্লাহ তাআলা বলেন, আহবি আবি আহসানি মা কানু ইয়ামালুন। যা করেছে তার চাইতে অনেক উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন, লিখে রাখছেন। 10 গুণে, 70 গুণে, 700 গুণে, লক্ষ গুণে আল্লাহ পাক বাড়ান। ইখলাস যেমন, পার্সেন্টেজ তেমন। কথা বলেন, ইখলাস যেমন, তরিকা যেমন, নেকির পার্সেন্টেজ তেমন। তরিকা যদি পয়গম্বরের মিয়াবিয়া হয়, তাকওয়া যদি অন্তরের ভিতরে, ইখলাস যদি মিয়াবিয়া হয়, তাহলে এ কি পরিমাণে যে পাওনা পাওয়া যাবে আল্লাহই ভালো জানেন। বান্দার সামনে হাজির করলে বান্দা যে আমল করছে সেই হতবাক হয়ে যাবে। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে। সব কথা বলার প্রয়োজন নাই, লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। তারপরে যখন আমার মৃত্যু আসবে তখন 2 ফেরেশতা আমার লিখনি বইটাকে মিলিয়ে ফেলবে, তখন ক্লোজ করবে। ক্লোজ করার পরে কি হবে খুব ভালো করে বুঝবেন। ক্লোজ করে বন্ধুরা আমার নিয়ে লাগবে
এরপরে আমার গলার মধ্যে ঝুলায় দিবে। একটা সময় পরপারে আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলমান নারী পুরুষদেরকে খুব ভালো করে কথাটা শ্রবণ করার জন্য বলছি, ভালো করে শুনেন। আমি আর আপনার জীবনে যত কথা বলি সবগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করার ব্যবস্থা কমপ্লিট করে রেখে দিয়েছেন। এমনকি আমি আসব, যাব, শুভ, খাচ্ছি, যাচ্ছি, এই কথাগুলিও বন্ধুরা আমার লেখা হয়। এমনকি কোনো মানুষ যদি অধিক ব্যথায় ব্যথাতুর হয়ে বন্ধুরা আমার আহ উ শব্দ করে, সেগুলাও আমল নামার ভিতরে লেখা হয়। কোরআনে হাকিমের এক জায়গায় আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীদের সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, অপরাধীরা তখন ডেকে বলবে, মা লিহাযাল কিতাব, এটি আবার কেমন জীবন বৃত্তান্ত বই। ছোট্ট থেকে ছোট, বড় থেকে বড়, জীবনে যা করেছি কোনো একটাও তো এখানে ছাড় দেওয়া হয় নাই, সবগুলি এখানে লেখা হয়েছে। শুধু তাই না, যারা যখন তাকায় দেখবে তার আমলনামার অবস্থা একদম জটিল, তখন তো তারা বলতেই থাকবে, ইয়া লাইতানা লাউলাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাদেরকে আজকে কিতাব না দেওয়া হতো, তাই তো আমাদের জন্য ভালো ছিল। এই জন্য যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলমান নারী পুরুষকে ওসি আউয়ালান নাফসি, প্রথমে আমি আমাকেই বলছি, এরপরে আপনাদেরকেও বলছি। আল্লাহ পাকের দেওয়া এত বড় নেয়ামত কথা বলার যোগ্যতা, খবরদার এই এত বড় নেয়ামতটা কখনো যেন বন্ধুরা আমার বিপথে ব্যবহার না হয়, এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয় যেই কথাটা দুনিয়াতে আমাকে বন্ধুরা আমার অসম্মানী করে ফেলে, আমার গলার ভিতরে জুতার মালা পরাইয়া দেয়। এমন যেন শব্দ আমার মুখ থেকে বের না হয়, দুনিয়ার রুচিশীল মানুষ আমাকে ছি 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 বলতে থাকে, এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয় যে কথার দ্বারায় আমি নিজে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। এই পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের নিজের বডির দুইটা অঙ্গের জন্য জামিন হও, আমি রহমতে আলম তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। আমি আমার বডির দুইটা অঙ্গকে আর একজনের বডির অঙ্গকে হেফাজতের জামানতের কথা বলেন নাই, আমার স্ত্রীটার কথা বলেন নাই, আমার বাবারটার তো বলেন নাই, আমার মারটাও বলেন নাই, আমার ছেলেরটাও বলেন নাই, আমারটাকে আমাকে হেফাজত করতে বলেছেন। আসান জিনিস, আমারটা আমি হেফাজত করব। মাইয়াতমান লি, যে আমাকে জামানত দিবে, মা বাইনা লাহিয়াই, দুই 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 মানে মোসার দাড়ির মাঝখানে, তার দুই ঠোঁটের মাঝখানে, তার মানে জবান, জবান কন্ট্রোল করার যে জামানত আমাকে দিবে। ওমা বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থান, লজ্জাস্থানকে কন্ট্রোল করার জামানত যে দিবে, আল্লাহ পাকের রসুল বলেন, আযমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। বলেন তো দেখি, আমাদের দেশে অনেক, বিশেষ করে আমাদের দেশে আদালতে কোনো কেস কোনোভাবেই মিটতেছে না। শেষ পর্যন্ত কি বলে? সকলেই বলে, দেখেন পিপিকে হাত করতে পারেন নাকি। পিপি মানে কি? সরকার যাকে এই আদালতের সর্বোচ্চ আইনজীবী হিসাবে সনদ দিয়ে দিয়েছে, সে হলো পিপি। আমাদের দেশের বর্তমান বিচার ব্যবস্থা যেটা, সেটা হলো অনেক সময় বিচারক নিজে বিচার করতে পারে না, উপর থেকে লিখে দেওয়া হয়, অর্ডার করা হয়, আর এই অর্ডারগুলি আসে হলো পিপির মাধ্যমে।
পিপি আগের দিন বলে আজকে অমুক অমুক মামলা উঠানো হবে, এই মামলার এই রায়, এই মামলার এই রায়। সেই পিপি যদি কাউকে বলে যে ঠিক আছে তোমার মামলায় আমি জামিন করাইয়া দেব, তাইলে এই মামলায় জামিন না হওয়ার আর সম্ভাবনা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, হাবিব আমার আপনাকে স্পেশাল সুপারিশের পাওয়ার দেওয়া হলো, শাফাআতে কুবরা শুধুই আপনার, শাফাআতে কুবরা শুধুই আপনার। আপনি যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আব্বা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সুপারিশ করার অনুমতিও নেই। এত বড় পাওয়ার দিয়ে রাখছেন আল্লাহ তাআলা তার হাবিবকে। সেই হাবিব যদি পরপারে কাউকে বলে ঠিক আছে আল্লাহর আদালতে তোমার মামলা যখন উঠবে তোমাকে আমি খারিজ করে দেব, ইনশাআল্লাহ পার করে দেব, বলুন তো দেখি পার না হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আল্লাহ পাকের রাসূল বললেন মাইয়াদমানলি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। তোমরা তোমাদের দেহের দুইটা অঙ্গকে কন্ট্রোল করার জামানত আমাকে দাও। তার মধ্যে একটা হলো জবান, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো, কখনোই মুখ থেকে ফাহিশা কথা বলো না, মিথ্যার ধারে কাছেও যেও না, গলত কথা বলবা না, অশ্লীল কোনো শব্দ ব্যবহার করবা না। আজকে আমাদের দেশে কত জায়গায় সিরাতুন নবীর আলোচনা হয়, কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবী আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে আমাকে একটু বলেন। আম্মাজান উত্তর করেছিলেন লাম ইয়াকুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাক্কাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি আস-সাইয়্যা বিস-সাইয়্যা ওয়ালাকি ইয়াফু ওয়া ইয়াসফাহ। পয়গম্বরের চরিত্রের যেই দিকগুলি আম্মাজান উল্লেখ করেছেন তার ভিতরে প্রথমেই হলো তার জবানের বিষয়, মা কানা ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। আমরা আমাদের জবানকে কতভাবে ব্যবহার করি, অথচ রব্বে কারীমের দেওয়া। এখন তো মানুষ বেশি কথা বলতে ইচ্ছুক, প্রত্যেকেই কথা বলতে চায়, শুনতে চায় কম। আমাদের বুজুর্গরা আমাদেরকে বলতেন দেখনে কো আঁখ দো দিয়া, দেখার জন্য চোখ দুইটা দিয়েছেন, শোনার জন্য কান দুইটা দিয়েছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের ছিদ্রি দুইটা দিয়েছেন, কিন্তু বলনে কি মুখ কিতনা দিয়া, এক। বলার জন্য মুখ দিয়েছেন একটা। তার মানে দেখো বেশি, বলো না বেশি, শোনো বেশি, বলবা না বেশি, যা দেখবা তাই বলবা না, যা শুনবা তাই বলবা না। কেন? নবীজি বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি অতি কথন থেকে নিজেকে হেফাজত রাখে সে অবশ্যই পরিত্রাণ পায়। আপনারা শুনলে অবাক হবেন, বিগত ফ্যাসিবাদের সময় আমাদের তো ক্রাইসিস পিরিয়ড গেছে, কঠিন ক্রাইসিস পিরিয়ড গেছে। বিগত ফ্যাসিবাদের বিগত সময়ের সবচাইতে বড় টার্গেট ছিল দুইটা গ্রুপ, একটা হলো রাবেতা আর একটা হলো হেফাজতে ইসলাম। আর এই দুইটা সংগঠনেরই আমার চেয়ারটা অনেক বড়। এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যোগ্য না। দাদে হকরা কাবেলিয়ত শর্তানিস্ত, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, বড়রা মুহাব্বত করে দিয়েছেন, নাইলে আমি এই কাজের যোগ্য না। একটা হলো রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, আর একটা হলো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব। এই দুই পদ আর এই দুইটাকেই টার্গেট ছিল বিগত সময় ফ্যাসিবাদের। সেই সময় আমাদের সবাই তো ছিল ভিতরে, শুধু আমরা দুইজন ছিলাম বাইরে, আমি আর হাসান জামিল। আল্লাহর ফয়সালা, কতবার যে তাদের সংস্থার ওখানে দরবার করতে যাওয়া লাগছে। তারা অবশ্য তখনও বলতো আমাকে যে হুজুর আপনার তো যে চেয়ার তাতে আপনি বাইরে থাকার কথা না, আপনি তো ভিতরে থাকার কথা। তারপরে আপনাকে আমরা অ্যারেস্ট করি নাই, আপনার কথাবার্তাগুলো একটু ভালো। তারা আমার কথা ভালো সেই সার্টিফিকেট দেয়। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না, বলতেছিলাম যে কথা, তাদের ওইখানে গেলে এমন এমন কথা বলতো, মুখের সামনে কথা এসে মিছিল করত, কিন্তু পয়গম্বরের এই কথা মনের মধ্যে আনতাম, মানসামাতা নাজা। সব সময় কথা বলে বিজয় হয় না, কখনো কখনো চুপ থাকলেই বিজয় আসে। সব সময় কথা বলেই বিজয় আসে না, কখনো চুপ থাকলেই
বিজয় আসে। এই জন্য মোহতারাম, আজকের এই সমাবেশে আমি আপনাদের কাছে রব্বে করিমের মহান এক নেয়ামতকে সঠিকভাবে ব্যবহারের উদাত্ত আহ্বান জানাবো। সেটি হলো আল্লাহ পাকের দেওয়া কুওয়াতে তাকাল্লুম, জবান জবান জবান। এই জবান দিয়ে আমি শ্রেষ্ঠ ইবাদত করতে পারি, এই জবান দিয়ে আমি শ্রেষ্ঠ জিকির করতে পারি, এই জবান দিয়ে আমি সবচাইতে বেশি ওজনই নেক আমল হতে, আমলের নেকির পালায় যেটা সবচাইতে বেশি ওজন হয় সে আমল করতে পারি। আমাকে যদি বেশি কথা বলতে ইচ্ছে করে তো আমি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাকে যদি আরো বেশি কথা বলতে ইচ্ছে করে তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে যদি আরো কথা বলতে ইচ্ছে করে তাহলে বলি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। পড়তে থাকি কোরআনে পাকের আয়াত, যত আয়াত পড়ব তত মালিকের নৈকট্যতা অর্জন করব, যত আয়াত পড়ব তত অন্তরের গুনাহের ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে, যত আয়াত পড়ব কম পক্ষে প্রতি অক্ষরে 10টি করে নেকি হতেই থাকবে। এত উন্নত অপশন জবানে আল্লাহ দিয়ে রেখেছেন, এটা বাদ দিয়ে বাজে কথা বলার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন মুহতারাম হাজিরিন। যদি বলতেই হয়, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি বলতেই হয় কাহো তু হক কাহো, কাহো তু হক কাহো। সাথে এটাও বলে দিয়েছেন সব হক মত কাহো, সব হক মত কাহো। এই কথাটা আমি একদিন কোনো এক মসজিদে বলেছি যে যদি বলো তাহলে সত্য বলো, তবে সব সত্য কথা বলো না। এই কথা বলার পরেই আমাদের বাংলাদেশে তো ইসলামী দলের লোক আছে অনেক, একজন এসে আমাকে বলে হুজুর আপনি এটা কি বললেন, সব হক কথা বলো না, তার মানে হাদিসে পাকের মধ্যে আসছে আস্তাকিতু আনিল হক্কি শয়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা থেকে চুপ থাকে সে হলো বোবা শয়তান। আপনি এটা কি বললেন? আমি বললাম সব হক কথা কি বলা যায়? হ্যাঁ, কেন বলা যাবে না? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে একটা কথা বলি। বলে কি? আজকে মনে করেন আপনাদের এলাকায় অথবা আপনি বাসায় সকালবেলা, আগামীকাল সকালবেলা আপনার আম্মু যদি বলে যে তোর আব্বুকে ডেকে নিয়ে আয় নাস্তা খেতে বল, তো আপনি তখন আপনার আব্বুর কাছে গিয়ে আব্বু নাস্তা খান, আম্মু নাস্তা খেতে বলেছে কথা না বলে যদি বলেন এই আমার আম্মার হাজবেন্ড আম্মা নাস্তা খেতে বলছে চলেন, কথাটা হক না? আমার বাপ যে সে আমার মায়ের স্বামী না, কথা বলেন। কিন্তু আমি যদি বলি বাবাকে আমার মায়ের হাজবেন্ড চলেন, তাহলে চলবে না বাম হাত চলবে? কথা বলেন না কেন? তা আমি বললাম এটা তো হক কথা, আপনি বলতে পারবেন? ও তো চোখ তখন বড় বড় বানাইছে। আমি বললাম যে দেখেন আমাদের বুজুর্গদেরকে আপনারা অত ছোট মনে করেন না, আল্লাহ তাআলা তাদের জবান দিয়ে ওই কথাই বের করে দেন যেগুলি হক, যেগুলি হক, যেগুলি সত্য, যেখানে মানুষের কল্যাণ আছে, যেখানে শরীয়ত ইসলামের অনুমোদন আছে, এই জাতীয় কথা বের করে দেন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে একটাই সবক, ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আল্লাহর দেওয়া মহান নেয়ামত কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা, অকাজে অহেতুক কোনো কথা আমরা বলবো না ইনশাআল্লাহ, ফাহিশা কথা বলবো না ইনশাআল্লাহ। পয়গম্বরের এক সাহাবী জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন, একটা হাদিসের মধ্যে আছে। নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ওগো নবীজি আমি তো আপনার কাছ থেকে এখন বিদায় নেব, আমার একটু নসিহত করেন। নবীজি তারে 6টা নসিহত করেছিলেন, তার মধ্যে একটা লা তাসুব্বান্না আহাদা, জীবনে কাউকে বকা দিও না। সাহাবী বলেন ফামা সাবাবতু বাদাহু লা বাইরান ওয়ালা শাতান, এরপরে ওয়ালা আদামিয়ান, এরপরে আর জীবনে বেঁচে থাকতে কোনোদিন কোনো উটকে, ছাগলকে, কোনো মানুষকে, গোলামকে, বান্দিকে জীবনে কোনোদিন আমি বকা দেই নাই। সাহাবী উটকেও বকা দেয় নাই, গরু ছাগলকেও বকা দেয় নাই। আর আমাদের জবান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন, আমিন বলেন। জবান কিন্তু সিরিয়াস, লিসান জিরমুহু সগীর জুরমুহু কাবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দেওয়া মহান নেয়ামত কুওয়াতে তাকাল্লুম যথাযোগ্য মর্যাদায় সহি কাজে ব্যবহার করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া